আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেকে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি। তো আসলে এই ভিডিওটি যারা নতুন ইউটিউবার আছেন বা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তাদের জন্য এই ভিডিওটি। তো আসলে নতুন ইউটিউবার যারা আছেন আপনারা হয়তোবা ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করেন, আর আপনারা জানেন যে ভিডিও আপলোড করার সময় সাবটাইটেল নামের একটি অপশন পান। সেটি সম্পর্কে হয়তোবা আপনারা নতুন যারা আছেন তারা জানেন না যে সাবটাইটেলটি আসলে মূলত কি বা এটি কি কাজ করে, এটি কি জন্য দেওয়া হয়েছে। তো আমি আজকে সাবটাইটেল নিয়ে কথা বলবো এবং প্র্যাকটিক্যালে দেখাবো সাবটাইটেল কি। তো আমরা প্রথমে আসি সাবটাইটেল কি সেটা সম্পর্কে। সাবটাইটেল হচ্ছে, ধরুন আপনি একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর, তো আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন অবশ্যই আপনি বাংলাতে কথা বলবেন, আর সেজন্য আপনার ভিডিওর বেশিরভাগ ভিউয়ার্সই বাংলাদেশিরই হবে, অথবা যারা বাংলা জানে তারাই দেখবে ভিডিওটি। কিন্তু বাংলাদেশের বাইরে অথবা বাংলা জানে না এরকম কেউ আপনার ভিডিও দেখবে না। তার কারণ হচ্ছে আপনি যখন বাংলাতে কথা বলবেন আপনার ভাষাটা শুধু বাংলাদেশি লোকেরাই বুঝবে, এর বাইরে কেউ বুঝবে না। কারণ হচ্ছে যেমন আপনি ইউটিউবে ভিডিও দেখার সময় আপনি যদি একজন বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরের একটি ভিডিও আপনার সামনে এসে পড়ে, আপনি হয়তোবা সেটা দেখেন না। তার কারণ হলো আপনি হয়তো তার ভাষা বুঝবেন না, ভিডিওটার ল্যাঙ্গুয়েজ ইংরেজি হলেও হয়তোবা আপনি সবকিছু বুঝবেন না, যার কারণে হয়তোবা আপনি ভিডিওটি দেখবেন না। কিন্তু সেখানে আপনার সামনে যদি একটি বাংলা ভাষার একটি ভিডিও আসে আপনি সেটি দেখবেন। তার কারণ হচ্ছে আপনি বাংলা বুঝেন, এজন্য আপনি বাংলা ভিডিওটি দেখবেন। তো মূলত সাবটাইটেল হচ্ছে আপনি যখন বাংলা ভাষায় একটি ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওতে আপনি ইচ্ছে করলে ইংরেজি সাবটাইটেল অথবা বিশ্বের যে কোনো দেশের ভাষায় আপনি সাবটাইটেলটা ভিডিওর নিচে লিখে দিতে পারেন। আপনি যেটা বাংলা ভাষায় বলবেন সেটা ভিডিওর নিচে ইংলিশে অথবা অন্য যে কোনো ভাষায় ট্রান্সলেট হয়ে অটো সাবটাইটেল হয়ে থাকবে। সেটা যদি আপনি করে দেন তখন হবে কি, আপনি যে বাংলা ভাষায় কথাটা বলছেন আপনার ভাষাটা হয়তো অন্য দেশের কেউ বুঝবে না, তবে আপনার ভিডিওর সাথে সাথে আপনার নিচে যদি একটি সাবটাইটেল যুক্ত করা থাকেন, যেমন সেটা আপনি যদি ইংলিশে দেন তাহলে অন্য যে কোনো দেশের লোক আপনার ভিডিওর নিচে ইংরেজিতে যে সাবটাইটেলটি দেওয়া আছে সেটি সে বুঝবে। আর হয়তো আপনার ভিডিওটি যদি ভালো লাগে অথবা আপনার ভিডিওটি যদি কোনো ইনফরমেটিভ ভিডিও হয় তাহলে সে আপনার ভাষা না বুঝলেও আপনার সাবটাইটেলটির জন্য আপনার ভিডিওটি দেখবে, কারণ সে আপনার ভাষা না বুঝলেও আপনার ভিডিওর নিচের সাবটাইটেলটি দেখে সে আপনার ভিডিওটি বুঝতে পারবে। তো মূলত এটাই হচ্ছে সাবটাইটেল। তো চলুন এখন আপনাদেরকে আমি দেখাই সাবটাইটেল আপনি কিভাবে তৈরি করবেন বা আপনার ভিডিওতে আপনি কিভাবে সাবটাইটেল যুক্ত করবেন। আর তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তো আপনারা সাবটাইটেল অ্যাড করার জন্য প্রথমে আপনারা আপনাদের ইউটিউবে চলে যাবেন। তো ইউটিউবে যাওয়ার পরে আপনারা চলে যাবেন ইউটিউব স্টুডিওতে। তো আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে চলে এসেছি। আসার পরে আমরা চলে যাচ্ছি কন্টেন্টে আসার কারণ হচ্ছে আমরা আমাদের একটা ভিডিও আগের আপলোড করা ছিল, সেই ভিডিওতে আমরা এখন সাবটাইটেল অ্যাড করব। তো আপনারা চাইলে ভিডিও যখন আপলোড করবেন তখনই সেটা করে নিতে পারেন, অথবা আপনারা যদি চান যে আগে ভিডিওটা আপলোড করবেন পরে আপনারা সাবটাইটেল অ্যাড করবেন সেটাও আপনারা করতে পারেন। তো প্রথমে আপনারা যে ভিডিওতে সাবটাইটেল অ্যাড করবেন সেখানে যাবেন। যাওয়ার পরে যেমন আমরা এই ভিডিওটাতে সাবটাইটেল অ্যাড করব, তো সেজন্য আমরা এখানে কলমের মতো একটি আইকন দেখছেন আপনারা, ডিটেইলস, আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখছেন আপনি যে আমার ভিডিওর সম্পূর্ণ ডিটেইলস এখানে চলে আসছে। এই যে বাম পাশে এখানে ডিটেইলস, অ্যানালাইসিস, এডিটর, কমেন্ট, সাবটাইটেল সবকিছু চলে আসছে। তো আপনারা এখানে চাইলে বাম পাশ থেকে যে সাবটাইটেল আছে সেখান থেকে করতে পারেন, অথবা আপনারা এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন সাবটাইটেল আছে, আপনারা এখানেও ক্লিক করতে পারেন। তো আমি এখানে ডান পাশে সাবটাইটেলের জন্য ক্লিক করছি আমি। তো ক্লিক করার পরে আপনারা দেখছেন এখানে ডান পাশে আমার ভিডিওটি চলে আসছে, আর এখানে বাম পাশে লেখা আছে দেখতেছেন আপনারা, সিলেক্ট হাউ ইউ ওয়ান্ট টু অ্যাড ক্যাপশন, মানে আপনি কিভাবে আপনার সাবটাইটেলটি অ্যাড করতে চাচ্ছেন। এক নম্বরে আছে আপলোড ফাইল, 2 নম্বরে অটো সেন্স, 3 নম্বরে হচ্ছে টাইপ ম্যানুয়ালি। তো এক নাম্বারটা হচ্ছে আপনার যদি একটা কমপ্লিট সাবটাইটেল করা থাকে, মানে আপনি ফাইলটাই সাবটাইটেল আকারে করে রাখেন, এখানে আপলোড ফাইলে দিয়ে সেটা আপনি এখানে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার অটোমেটিক চলে আসবে। তো আমরা এগুলো কোনো কিছুই করব না, আমরা ম্যানুয়ালি টাইপ করব। তো আমরা 3 নম্বরে ক্লিক করছি যে আমরা ম্যানুয়ালি টাইপ করব, সেজন্য আমরা 3 নম্বরে ম্যানুয়ালি টাইপে ক্লিক করছি। ম্যানুয়াল টাইপে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখার একটা ঘর চলে আসছে। আমরা এখানে লিখলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যেটা লিখবো সেটা আমাদের এখানে ভিডিওর মধ্যে লেখাটা চলে আসছে। তো আমি আসলে একটা সাবটাইটেল অলরেডি লিখে রাখছি, আমার এমএস ওয়ার্ড ফাইলে আমি একটা সাবটাইটেল লিখে রাখছি।
তো এটা আপনারা কিভাবে করবেন সেটা এখন একটা জিনিস ফলো করেন। আমি কিভাবে করছি, যেমন আমি ভিডিওটা যদি প্লে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে যেমন আপনারা দেখতেছেন আমি 3 সেকেন্ডের মধ্যে শুধু এতটুকু বলছি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই 3 সেকেন্ডের জন্য এই শুধু এই কথাটা আমরা একটা ক্যাপশন করে দিতে পারি। তো যেমন আমি এটা যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, এই লেখাটা আমি কপি করলাম। কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। আপনারা এটা দেওয়ার পরে এই যে এখান থেকে সাইড থেকে আপনারা এটাকে টান দিবেন, টান দিলে আপনাদের এটা লেখাটা বড় হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন। আমরা যদি এখন এটাকে প্লে করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অলরেডি দেখছেন যে আমি যখন কথাটা বলছি, কথাটা বলার সাথে সাথে কিন্তু আমার এখানে নিচে লেখাটা উঠে গেছে। আপনারা অনেকে বলবেন এখন যে ভাই আপনি তো বাংলাতে সাবটাইটেলটা দিচ্ছেন, সাবটাইটেলটা আসলে ইংরেজিতে দেওয়া দরকার। তো আসলে আমি এখানে বাংলাতে সাবটাইটেলটা লিখছি, লিখার পরে আমি এখানে বাংলা লিখবো, লিখার পরে আমি সেখানে সেটা অটো ট্রান্সলেট হয়ে যাবে ইংলিশে। সেটা আমরা ভিডিওর মাঝখানে আপনারা দেখতে পারবেন এবং শেষে গিয়ে কিভাবে ফিনিশিংটা হয় সেটাও আপনারা বুঝতে পারবেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনারা সবকিছু আশা করি বুঝতে পারবেন। তো এখান পর্যন্ত আমাদের এই লেখাটা হলো, এই লেখাটা আমাদের এই পর্যন্ত আসবে। তো ধরুন তারপরে আমরা এখানে আসার পরে আমাদের এই লেখাটা শেষ। এই লেখাটার পরে আমরা যে লেখাটা লিখবো সেজন্য আমরা এই যে এখানে উপরে আপনি ক্যাপশন দেখতে পাচ্ছেন বা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। তো আমরা এখানে দ্বিতীয় লেখাটার জন্য আমরা এখানে ক্যাপশনে ক্লিক করছি। ক্যাপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা লেখার জন্য আরেকটা ঘর চলে আসছে, এই ঘরে আমরা দ্বিতীয় লেখাটা দিব। তো আমরা এখানে দ্বিতীয় ক্যাপশনে যেটা দিব সেটা হচ্ছে, আগে আমরা শুনে নিই দ্বিতীয় ক্যাপশনে কি দেওয়া যায়। তো আমরা আজকে কথা বলবো উইন্ডোজ 11 নিয়ে। এই যে তো আমরা আজকে কথা বলবো উইন্ডোজ 11 নিয়ে, আমরা এই পর্যন্ত রাখবো। তো আমরা আজকে কথা বলবো উইন্ডোজ 11 নিয়ে। এই লেখাটা আমি কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে দ্বিতীয় ক্যাপশন যেটা আছে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এখন ভিডিওটা প্লে করি। তো আমরা আজকে কথা বলবো উইন্ডোজ 11 নিয়ে। আপনারা একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে নিচে আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমরা যে কথাটা বলছি, আমাদের কথা কোত্থেকে কোথায় পর্যন্ত আমরা কথাটা বলছি সেটা কিন্তু এখানে মার্ক করা আছে। তো আপনারা ইচ্ছে করলে এটাকে টেনে এনে কোত্থেকে কথা বলছে সেখান থেকে এটাকে আপনারা অ্যাড করে দিতে পারেন। যেমন আমি এখান থেকে এটা রাখলাম, আর লাস্ট ফিনিশিং লাস্ট হবে শেষ হবে এখানে। তো এখান পর্যন্ত আমি এটাকে টেনে বড় করে ফেলবো। তো টেনে বড় করার জন্য আমরা এইভাবে টেনে বড় করতেছি। আপনারা অলরেডি দেখছেন আমার এটা হয়ে গেছে। তো আপনারা দেখতেছেন আমার দুইটা ক্যাপশন দেওয়া হয়ে গেছে। তো আমরা দুইটা ক্যাপশন একটু শুনি আর দেখি আমাদের কথার সাথে আমাদের সাবটাইটেলটা এড ঠিকমতো হয়েছে কিনা সেটা আমরা এখন দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে কথা বলবো উইন্ডোজ 11 নিয়ে। আপনারা দেখতেছেন যে অলরেডি যে আমাদের এখানে ঠিকমতো কথার সাথে সাবটাইটেলটা আমাদের ঠিকমতো আসছে। ওকে, আরেকটা ক্যাপশন আমরা নিলাম। তো নেক্সট ক্যাপশনে আমাদের কি হবে আমরা আগে সেটা একটু শুনে নেই। আর উইন্ডোজ 11 নিয়ে আপনাদের কিছু বিস্ময়কর তথ্য আজকে আমি দিব। এই যে এই লেখাটা আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে 3 নাম্বার ক্যাপশনে দিলাম। 3 নাম্বার ক্যাপশনে দেওয়ার পরে এই লেখাটা যেমন শুরু হয়েছে এখান থেকে, তো আমরা এই যে এখানে আমাদের কথাটা এখান থেকে শুরু হয়েছে, যার কারণে আমরা এখান থেকে দিচ্ছি। আর যেখানে এসে শেষ হয়েছে, যেমন আমাদের কথাটা এখানে এসে শেষ হয়েছে মেবি। আচ্ছা আমরা একটু শুনি। সময়কর তথ্য আজকে আমি দিব। এই যে এখানে এসে আমাদের কথাটা শেষ হয়েছে, তো আমরা এটাকে টেনে এভাবে বড় করে ফেলবো। এই যে বড় করে আমরা এখান পর্যন্ত নিয়ে আসছি। এখন আমাদের এটা হয়ে গেল। তো আমরা পরেরটা দেখবো, আমরা পরে আমাদের কি আছে, পরে আমাদের কি কথা বলা আছে সেটা আমরা শুনবো। জানলে আপনার কম্পিউটারে যদি আপনি অলরেডি উইন্ডোজ 11 ইনস্টল করে থাকেন, এই যে করে থাকেন পর্যন্ত আমরা দিব। আপনি এই যে এখান পর্যন্ত আমাদের এটা এখান পর্যন্ত হবে। তো আমরা এখানে ক্যাপশনে ক্লিক করছি, নতুন একটা ক্যাপশন নিলাম। ক্যাপশনে ক্লিক করার পরে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমরা এই পাশে নিয়ে আসব। এখানে হলো, এখানে আমাদের লাস্ট মাথা শেষ মাথায় আমরা এটাকে নিয়ে আসছি। আসার পরে এখন এটাকে টেনে আমরা শুরুর মাথা পর্যন্ত নিয়ে যাব।
ওকে, যেখান থেকে শুরু হয়েছে আমরা সেখানে নিয়ে যাব। ওকে, আর উইন্ডোজ 11 নিয়ে আপনাদের কিছু বিস্ময়কর তথ্য আজকে আমি দিব, যেগুলো জানলে আপনার কম্পিউটারে যদি আপনি অলরেডি উইন্ডোজ 11 ইনস্টল করে থাকেন, এ পর্যন্ত আমাদের এটা হয়ে গেল। তো আমরা তারপর থেকে আমরা আরেকটা সাবটাইটেল অ্যাড করব, সেজন্য আমরা এখান থেকে আরেকটা ক্যাপশন নিব। তো ক্যাপশন নেওয়ার আগে আমরা শেষ মাথা থেকে অ্যাড করব, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমরা এটা শুনে নেই, আমরা ওকে, তারপরে আমরা যে ক্যাপশনটা দিব সেটা আমরা শুনে নিই। কি ক্যাপশনটা আমরা দিব? আপনি হয়তো অনেক ভয় পেয়ে যাবেন। এই যে আপনি হয়তো অনেক ভয় পেয়ে যাবেন, এই যে এখান পর্যন্ত আমরা এখান থেকে আমরা এখান পর্যন্ত একটা নতুন ক্যাপশন দিব। তো আমরা লেখাটা কপি করে নেই আগে। ওকে, আমাদের কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর আমরা এখানে ক্যাপশনে ক্লিক করব। অ্যাড ক্যাপশনে আমাদের একটা ক্যাপশন নতুন অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে এটাকে টেনে আমরা এই পাশে নিয়ে আসব। ওকে, এটা একটু বেশি চলে আসছে, তো এটাকে টেনে আমরা এখান পর্যন্ত নিয়ে আসব। ওকে, তো তারপরে আমরা এখন আরেকটা ক্যাপশন নিব। তো সেটা কি ক্যাপশন নেব সেটা আমরা আগে শুনে নেই। হয়তোবা আপনি দ্রুত আপনার উইন্ডোজটি চেঞ্জ করে ফেলবেন। তো চেঞ্জ করে ফেলবেন এই পর্যন্ত আমরা একটা ক্যাপশন রাখব। তো এই কথা কেন ফেলবেন? তো এই যে, তো আমরা এখান পর্যন্ত আরেকটা ক্যাপশন অ্যাড করব। তো সেই জন্য আমরা এখানে ক্যাপশনে ক্লিক করছি। আমাদের আরেকটা ক্যাপশন নেওয়া হয়ে গেল। তারপর আমরা এখন লেখাটা কপি করে নিয়ে আসব। এই যে আমরা এই লেখাটা কপি করে নিয়ে আসব। কপি করে নিয়ে আসার পর এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এটাকে আমরা এই পাশে নিয়ে আসব। শেষের মাথাটা এখানে মিলে দেব। শেষ মাথাটা আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব। তারপর এটাকে টেনে আমরা যেখান থেকে শুরু হয়েছে সেখান পর্যন্ত আমরা এটাকে নিয়ে যাব। আমরা তার পরের ক্যাপশনটা আমরা এই পর্যন্ত দিব। তো সেই জন্য আমরা এখানে আবার ইচ্ছে করলে আপনি এখান থেকে ক্যাপশনে ক্লিক করেও আপনি এটা অ্যাড করতে পারেন, অথবা আপনি এখানে যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে নিচেরটার প্লাস, আপনি যদি এই যে মাঝখানের এইটার এখানে যদি আপনি প্লাস চিহ্নতে ক্লিক করেন, তাহলে আপনার এখানে মাঝখানে আরেকটা ক্যাপশন অ্যাড হয়ে যাবে। আপনি যদি এই যে প্রথমটাতে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করেন, তাহলে এখানে আরেকটা ক্যাপশন অ্যাড হয়ে যাবে। তো আমরা এখন যতটুকু করছি, আমরা এখন প্রথম থেকে শুনবো আর দেখবো যে আমাদের কথার সাথে আমাদের টাইটেলটা ঠিক আছে কিনা। তো চলুন আমরা প্রথম থেকে শুনি। তো আমরা প্রথমে আসি আমরা এখানে প্লে করছি ভিডিওটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে কথা বলবো উইন্ডোজ 11 নিয়ে। আর উইন্ডোজ 11 নিয়ে আপনাদের কিছু বিস্ময়কর তথ্য আজকে আমি দিব, যেগুলো জানলে আপনার কম্পিউটারে যদি আপনি অলরেডি উইন্ডোজ 11 ইনস্টল করে থাকেন, আপনি হয়তো অনেক ভয় পেয়ে যাবেন। হয়তোবা আপনি দ্রুত আপনার উইন্ডোজটি চেঞ্জ করে ফেলবেন। তো এই কথা কেন বলছি, চলুন আমরা সেই বিষয়ে আলাপ করি। তো আপনারা অলরেডি দেখছেন যে আমরা যতটুকু করছি ততটুকু খুব সুন্দরভাবেই আমাদের কথার সাথে আমাদের টাইটেলটা অ্যাডজাস্ট হয়েছে। তো আপনারা দেখছেন অলরেডি আমার সাবটাইটেল দেওয়া শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভয়েসের সাথে আমাদের সাবটাইটেলটা পুরোপুরি মিল আছে। তো আমাদের এখানে মোটামুটি সবকিছুই ঠিক আছে। আপনারা সাবটাইটেল দেওয়ার পরে আপনারা অবশ্যই সেটা দেখবেন যে আপনাদের এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনাদের ভয়েসের সাথে আপনাদের লেখার সাবটাইটেলটা ঠিক আছে কিনা সেটা আপনারা চেক করে নেবেন। তো চেক করে নেওয়ার পরে সবকিছু আপনাদের এখানে যখন সাবটাইটেলটা দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনারা এখানে ডানে ক্লিক করবেন। তো আমি এখানে ডানে ক্লিক করছি। তো আপনারা এখানে সাবটাইটেল অ্যাড করার পরে আপনারা এখানে সাবটাইটেলে আবার ক্লিক করবেন। সাবটাইটেলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে, সেটা হচ্ছে বাংলা। তার মানে হচ্ছে আপনাদের ভিডিওর কন্টেন্টটাও বাংলা ভাষায় এবং আপনাদের সাবটাইটেলটাও আপনারা দিচ্ছেন বাংলা ভাষায়। তো এটাকে আপনারা ইংরেজিতে কনভার্ট করতে হবে, ইংরেজিতে এটাকে ট্রান্সলেট করতে হবে। তো তার জন্য, তো বন্ধুরা, আপনারা আপনাদের বাংলা সেই সাবটাইটেলটি আপনারা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করতে হলে সেক্ষেত্রে আপনাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ টাইটেল আছে। তো ইংলিশ টাইটেল যেটা আছে সেটাতে আপনাদের সাবটাইটেল লেখা যেটি আছে সেখানে আপনাদের শুধু অ্যাড লেখা আছে, আর কোনো কিছু নেই। আর বাংলাতে দেখতে পাচ্ছেন বাংলা যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা অলরেডি পাবলিশড আছে, সেই সাবটাইটেলটা অলরেডি পাবলিশ করা আছে, কিন্তু ইংরেজিটা নেই।
তো আমরা আমাদের এখানে ইংরেজি যে সাবটাইটেলটা আছে সেখানে অ্যাডে ক্লিক করব। তো আমি অ্যাডে ক্লিক করছি। ওকে, তো আপনি অ্যাডে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে আপলোড ফাইল, অটো সাইন্স, টাইপ ম্যানুয়ালি এন্ড অটো ট্রান্সলেট। আপনি একদম শেষে 4 নম্বরে দেখতে পাচ্ছেন যে অটো ট্রান্সলেট লেখা আছে। তো আপনি এখানে অটো ট্রান্সলেটে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাংলাতে যে সাবটাইটেলটি লিখেছিলাম সেটা এখন অটোমেটিক ইংলিশে কনভার্ট হয়ে গেছে, সেটা অটো ট্রান্সলেট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এন্ড সেটা নিচে ইংরেজিতে লেখা হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আই হোপ ইউ আর অল ওয়েল। তার মানে হচ্ছে আমাদের বাংলা যে সাবটাইটেলটা ছিল সেটা অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। তো এখন আমাদের এটা অলরেডি এখানে আর কোনো কাজ নেই, এটা আমাদের ট্রান্সলেট অলরেডি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমরা এখানে পাবলিশে ক্লিক করব। তো আপনারা এখানে ভিডিওতেও দেখতেছেন যে এখানে সাবটাইটেলটা আমাদের ইংলিশে আসতেছে। তো আমরা এখানে সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা এখন পাবলিশে ক্লিক করব। তো আমরা পাবলিশে ক্লিক করছি। ওকে, তো এখন আপনাদের পাবলিশে ক্লিক করার পরে এখন আপনাদের ছোট একটা কাজ আছে, সেটা হলো এখন আপনাদের বাংলা যে সাবটাইটেলটা আছে সেটাও কিন্তু পাবলিশড আছে এবং ইংলিশ যে সাবটাইটেলটা আছে যেটা আপনি অটো ট্রান্সলেট করেছিলেন সেটাও কিন্তু পাবলিশড আছে। তো এখন কিন্তু দুইটাই হয়ে গেছে। তো এজন্য আপনি কি করবেন, আপনি যে আপনার বাংলা যে সাবটাইটেলটা আছে সেখান থেকে এখানে সাবটাইটেলে যাবেন। সাবটাইটেলে গিয়ে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন উপরে 3টা ডট চিহ্ন আছে, আপনি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরে 1 নম্বরে আনপাবলিশড লেখা আছে, আপনি এটা আনপাবলিশড করে দেবেন। ওকে, আমাদের আনপাবলিশড হয়ে গেছে। তো আপনি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে আপনাদের বাংলা যেই সাবটাইটেলটা আছে সেটা পাবলিশ নেই, সেটা আনপাবলিশড করা আছে এবং ইংলিশ যে সাবটাইটেলটি আছে সেটি আমাদের এখানে পাবলিশড করা আছে। তো এখন হবে কি, আমাদের ভিডিওটা যখন কেউ দেখবে তখন সে এটা তার যে কোনো ভাষায় অটো ট্রান্সলেট করে নিতে পারবে। তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমরা সরাসরি ভিডিওটাতে চলে যাব। ভিডিওটাতে গিয়ে দেখব যে আমাদের ভিডিওতে সাবটাইটেলটা ইংলিশ হয়েছে কিনা। তো আমরা সরাসরি স্টুডিওতে চলে যাচ্ছি। আমাদের স্টুডিওতে যাওয়ার পরে কন্টেন্টে যাচ্ছি। কন্টেন্ট থেকে আমরা সেই ভিডিওটাতে যাচ্ছি। ভিডিওতে যাওয়ার পরে আমরা এখানে সরাসরি ভিডিওটা দেখছি। দেখি এখানে সাবটাইটেলটা ইংরেজিতে অ্যাড হয়েছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে কথা বলবো উইন্ডোজ 11 নিয়ে। আর উইন্ডোজ 11 নিয়ে আপনাদের কিছু বিস্ময়কর তথ্য আজকে আমি দিব, যেগুলো জানলে আপনার কম্পিউটারে যদি আপনি অলরেডি উইন্ডোজ 11 ইনস্টল। তো বন্ধুরা, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওতে অলরেডি সাবটাইটেলটি ইংরেজি সাবটাইটেল অ্যাড হয়ে গেছে। আসলে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে বৃষ্টির শব্দ আসলে বুঝতেছি না যে ভিডিওটা কেমন হবে, আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাবে কিনা। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমরা ভিডিওরও শেষ প্রান্তে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাবটাইটেলটা খুব সুন্দরভাবে অ্যাড হয়েছে। এখানে নিচে আপনারা সাবটাইটেল বা সিসি দেখতে পাচ্ছেন। তো এটা এখন আমাদের যে কোনো যে বিশ্বের যে কোনো কেউ দেখতে পারবে। দেখলে সে আমার কথার ভাষাটা সে না বুঝলেও আমার এখানে নিচে যে সাবটাইটেলটি আছে সে সাবটাইটেলটি দেখে সে আমার ভিডিওর ভিতরে কি আছে বা আমি কি বলতে চাচ্ছি সে সব কিছু এখান থেকে বুঝে নিতে পারবে। তো মূলত আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আশা করি এখন থেকে আর সাবটাইটেল তৈরি করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তারপরেও যদি আপনারা কোনো কিছু না বুঝেন অথবা আপনাদের সাবটাইটেল ক্রিয়েট করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।